হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে। তো এটা আমার কোনো ব্লগ না বা ফুড ব্লগও না, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার ভালো লাগা। আমি তোমাদের সাথে অলওয়েজ শেয়ার করি, সেরকম আজকেও আমি আমার ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এটা আমার অফিসের বাইরে একটা ফুড স্টল সম্পর্কে আমি রিভিউ দেব। এই ফুড স্টলটাকে আমি 2-3 দিন অবজার্ভ করছিলাম, অ্যান্ড দেন আমি অ্যান্ড আমার ফ্রেন্ডরা মিলে এই ফুড স্টলটাতে হামলা করি রীতিমতো। বিকজ এখানে নামটা দেখে খুব ভালো লাগে আমাদের, সেটা হচ্ছে মোমো বাই নেপালস। তো পাহাড়ি অঞ্চলের নাম শুনলে না এটা মাথায় আসে যে পাহাড়ি অঞ্চলের মোমো বা চাইনিজ ফুড খুব ভালো হবে, ঠিক আছে। তো এটা ভেবে নিয়েই আমরা আর আমার ফ্রেন্ডরা সবাই চলে গিয়েছিলাম এই দোকানটাতে খেতে। তো ফার্স্ট দিন আমরা অর্ডার করেছিলাম পেরি পেরি চিকেন ফ্রাইড মোমো। তো হেভি ছিল, জাস্ট হেভি ছিল। আমার তো মোমো খেতে এমনি ভালো লাগে, অ্যান্ড এই ডিশটা ট্রাই করে আমার খুব ভালো লেগেছিলো। তো আমি আবার নেক্সট দিন গিয়ে এখানে যে একটা চিকেন ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাইড রাইস প্লাস চিকেন মাঞ্চুরিয়ান, এটা অর্ডার করি। আর তুমি বিশ্বাস করে না, প্রাইসটা খুব রিজনেবল। আমি যেদিন পেরি পেরি চিকেন ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম সেটা ছিল 120 রুপিস, অ্যান্ড আমি চিকেন আই থিঙ্ক চিজ মোমো অর্ডার করেছিলাম, সেটাও এই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আমার ঠিক মনে পড়ছে না, বাট 120 রুপিসের মধ্যেই ছিল। অ্যান্ড সব থেকে আমার ভালো লাগলো একটা জিনিস, যে আদার্স দোকানে যেখানে চিকেন ফ্রাইড রাইস প্লাস তোমার চিকেন মাঞ্চুরিয়ানের দাম আলাদা আলাদা করে ধরে, এর একটা কম্বো বানিয়েছে যেখানে তোমার চিকেন মাঞ্চুরিয়ান থাকবে 6 পিস, অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস তোমার কোয়ান্টিটি এমনই থাকবে তুমি ইজিলি দুজনের খাবার মতো, ঠিক আছে। তো এটার প্রাইস করছে 160 রুপিস। যেমন খাবারটা ভালো, ঠিক তার সাথে সাথে এখানের মানে তোমার কোয়ান্টিটিও খুব ভালো দেয়। তো যদি কখনো তোমরা ক্যান্ডোরে আসো, ক্যান্ডোর গেট 2-তে, তার অপোজিটে রাস্তাটা পার হয়ে গিয়েই দেখবে 2-3টা ফুড স্টল পরে একটা দোকান আছে যেটার নাম হচ্ছে মোমো বাই নেপালস। এখান থেকে চাইনিজ ফুড প্লাস মোমো, এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমার মনে হয় তোমরা নিরাশ হবে না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড তোমরা যদি মোমো লাভার্স হও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অ্যান্ড ভিডিওটাতে লাইক করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ গাইজ।